এখন দেখবেন টি বাংলা টিভি ভয়েস বুলেটিন। 5ই আগস্ট দুপুর 2:30টা যখন শেখ হাসিনাকে বহন করা বিমান দেশের সীমানা ছাড়ছিল, তখন সাভারের রাস্তাঘাটগুলোর চিত্র ছিল ভিন্ন। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। ছাত্র জনতার উত্তাল ঢল, লোকে লোকারণ্য মহাসড়ক, আর এদিকে পালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সাভারের পরিস্থিতি তখনও ছিল ভয়াবহ। সাভার উপজেলা শহরের 15 জন নিহত এবং 33 জন মারাত্মকভাবে আহত, আর গুলির শব্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নিহতদের মধ্যে 10 জন ছাত্র, বাকি 5 জন ছিল শ্রমজীবী মানুষ। তাদের শরীরে বিভিন্ন অংশে গুলি লেগে প্রাণ ঝরে যায়। গুলি লাগে মাথায়, গলায়, বুকে, কোমর, এমনকি উরুতেও। এই ছিল সাভারের রক্তাক্ত 6 ঘন্টা, যখন প্রাণ চলে যায় আর ইতিহাসে চিরকাল রয়ে যায় এক নিষ্ঠুর অধ্যায়। মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, বুক থেকে কোমরের মধ্যে 11 জনের, পায়ে 8 জনের, আর হাতে গুলি লাগে 7 জনের। উল্লেখিত ব্যক্তিরা সহ 7 জনের একাধিক অংশে গুলি লেগে আহতদের 19 জনের এই প্রাণঘাতী গুলি লাগে। সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল থানার নিকটবর্তী 2টি হাসপাতাল। উপজেলা হাসপাতাল থেকে রক্তপাত বন্ধ করে সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় ইনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর সামলাতে পারছিল না। বাধ্য হয়ে জরুরি বিভাগের বাইরে হুইলচেয়ারে চলে চিকিৎসা। মাত্র 6 ঘন্টায় কিভাবে 15 জনকে গুলি করে হত্যা করা হয়? ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা বাস স্ট্যান্ড সংলগ্ন গলিটি, যেখানে 1 কিলোমিটার এগুলি সাভার থানা, এবং এই গলিতেই সবচেয়ে বেশি হতাহত ঘটেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল গণভবনের দিকে এগোতে থাকে সকাল 11টার দিকে। আশুলিয়া বাইপেলের দিক থেকে আসে ছাত্র জনতার যুক্ত হতে থাকে মিছিলটির সাথে। সাভার বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় পুলিশ। কোনো মিছিল যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেই জন্য গলিতে গলিতে থেমে থেমে ছোড়া হয় কাঁদানে গ্যাস, এমনকি প্রাণঘাতী গুলিও। সেখানে আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজনকে দেখেছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এক হয়ে গুলি ছোড়ে, যদিও সেসবের কোনো ফুটেজ বা ছবি জোগাড় করা সম্ভব হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন জাহাঙ্গীরনগর থেকে আসা মিছিলটি সাভার স্ট্যান্ডে পৌঁছায়। সেনাপ্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, সে খবর তখন মিছিলে ছড়িয়ে যায়। মিছিলটি ঢাকার দিকে এগোতে চাইলে পুলিশের তীব্র বাধার মুখে পড়ে। কাঁদানে গ্যাস ছোড়া গুলিতে রণক্ষেত্র গোটা সাভার বাস স্ট্যান্ড। শতাধিক পুলিশ অংশ নিয়েছিল এই আক্রমণে, বেশিরভাগই সাভার থানার, বাকিরা এসেছিলেন আশেপাশের থানাগুলি থেকে। কাঁদানে গ্যাসেও আন্দোলনকারীরা পিছু হটেনি, তাদের আটকাতে এবার প্রাণঘাতী গুলিবর্ষণ শুরু করে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কের বিভাজক কম করে হলেও 4 ফুট উঁচু, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বুক পর্যন্ত। তাই ধারণা করা হয় কায়ুমের পেটে গুলি লাগে সেটি ছোড়া হয় সামনের কোনো উঁচু ভবন থেকে। কায়ুমের উল্টো পাশেই বহুতল ভবন সিটি সেন্টার। চোরাগুপ্তা হামলায় প্রায় 20 মিনিট ধরে গোলাগুলি চলে, কিন্তু কে বা কারা গুলি করছেন তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি। সে সময় পুলিশ অবস্থান করেছিল পাকিজা ইউরোপ রাস্তার পশ্চিম পাশে। অসংখ্য বিক্ষোভকারীকে নিউ মার্কেট এলাকায় রেখে পুলিশ গুলির মুখে এগিয়ে যায় 8-10 জন কিশোর। ততক্ষণে গুলি করতে করতে পুলিশ থানা বা বাস স্ট্যান্ড পিছিয়ে যায়। হাসপাতালের পেছনে থেকে গুলি করা হয়েছে বিপুল পরিমাণে। সন্দেহ সেখানে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। নিউ মার্কেট থেকে থানা স্ট্যান্ড প্রায় 1 কিলোমিটারের ব্যবধানে প্রাণঘাতী বুলেটে মারাত্মক আহত হয় অন্তত 18 জন, আর নিহত হয় 8 জন। সাভারের সংঘর্ষ চললেও রাজধানীর পরিস্থিতি তখন ভিন্ন। কোথাও কোনো বাধা নেই, গণভবনে হাজারো জনতা। বিজয়ের খবর পুলিশের কানেও পৌঁছেছে, তাই তারা থানার দিকে পিছু হটতে থাকে। তখন ছাত্র জনতার একটি অংশ চলে যায় ঢাকার দিকে, আরেকটি অংশ শহরে পুলিশের গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
এগিয়ে যায় সাভার থানার দিকে। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল পার হতেই আবার চোরাগুপ্তা হামলা। বিক্ষুব্ধ কেউ কেউ পাশের একটি বহুতল ভবনে হামলা চালায়। ভাঙচুর করা হয় নিচতলার একটি রেস্তোরাঁ, যদিও হামলাকারীর সন্ধান মেলেনি। তখনও থানার দিক থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে আনতে দেখা যায়। মুক্তির মোড় থেকে কিছুটা এগোতেই ছোট্ট চৌরাস্তার মোড়েই এক পাশে উপজেলা হাসপাতাল, চৌরাস্তা থেকে কয়েক গজ দূরেই সাভার থানা। এখানকার রাস্তাগুলো বেশ সরু। এই সময়টা বিক্ষোভকারী আর পুলিশের মুখোমুখি অবস্থানে চলে আসে। প্রায় 20 মিনিট পর বিক্ষোভকারীরা চৌরাস্তার মোড় দখল করে নেয়। বাড়তে থাকে ছাত্র জনতার সংখ্যা। থানা মসজিদের ছাদ থেকে হঠাৎ কাঁদানে গ্যাস ছোড়ে। পরে থানা থেকে বেরিয়ে আসে পুলিশ। কিছুক্ষণ পর শুরু হয় প্রাণঘাতী গুলিবর্ষণ। থানার ঠিক উল্টো দিকে হাসপাতালের সীমানায় দীর্ঘক্ষণ পড়েছিল গুলিতে নিহত এক ব্যক্তি। চৌরাস্তায় গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। সেখানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক আলামিন। বুকের বাঁ পাশে গুলি লাগে, পিঠের ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। ছাত্র জনতা জড়ো হতে থাকে মুক্তির মোড়ে। আগের দফায় গুলিবর্ষণের পর আরও বাড়তে থাকে বিক্ষোভকারীদের সংখ্যা। তখনই আরেক দফা চোরাগুপ্তা গুলিবর্ষণ। ভবন থেকে গুলি ছোড়া হয়েছে এমন কথা প্রেক্ষিতে ভবনটিতে প্রবেশ করে বাসায় বাসায় তল্লাশি চালানো হয়। পুলিশের বর্বরতার শিকার ছাত্র জনতা এবার আগের চেয়ে বেশি ক্ষুব্ধ। পুলিশও ছিল মরিয়া। আন্দোলনকারীরা এগোতে থাকে, পুলিশের খুব কাছাকাছিও চলে যান। হঠাৎ পুলিশের প্রাণঘাতী গুলিবর্ষণ। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় চৌরাস্তা। আশপাশের গলি, রাস্তায় গুলিবিদ্ধ নিথর দেহ। পুলিশের এই গুলিবর্ষণ চলে প্রায় 20 মিনিট ধরে। এবারের গুলিবর্ষণে 4 জন নিহত হয়। শিক্ষার্থী মোহাম্মদ মিঠু বুকে গুলি লেগে বেরিয়ে যায়। উরুতে লাগা গুলিতে অধিক রক্তক্ষরণে মারা যায় শিক্ষার্থী তানজিম খান। গোলাগুলিতে দৌড়ে পালান নিশান খান। তার মাথার পেছনে মেলে গুলি ও আঘাতের চিহ্ন। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ অনেকেই দীর্ঘক্ষণ পড়েছিলেন রাস্তায়। গুলিবিদ্ধ এসব ব্যক্তিদের একে একে আনা হয় কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিছুক্ষণ আগেও তারা পড়েছিলেন চৌরাস্তার মোড়ে। আশেপাশে আন্দোলন। গুলিবর্ষণ করার পরেই পালানোর পথ খুঁজতে থাকে পুলিশ। পেছনের নদী ধরে পালান কেউ কেউ। পোশাক পাল্টে জনস্রোতে মিশে যান অনেকেই। তখন দীর্ঘ সময় জুড়ে স্লোগান ভাসে আসে পুলিশের বহর থেকে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় অধিকাংশ পুলিশ সদস্য থানা রোড ধরে বেরিয়ে যায়। তখনও এই বহর থেকে চলে গুলিবর্ষণ। বহরের সামনে হেঁটে ঘুরছিলেন 1.5 শতাধিক সদস্য। দ্বিতীয় সারিতে কয়েকটি মোটরসাইকেল, পরের সারিতেই গাড়ির বহর সংখ্যা 13। স্থানীয়দের দাবি, বহরের মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ দলটির ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেকেই নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ। যদিও তা যাচাই করা সম্ভব হয়নি। মহাসড়ক থেকে ও পাশের গলিতে গুলি করে পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা শহর জুড়ে। অবশেষে সাভার ক্যান্টনমেন্ট এলাকার দিকে চলে যায় পুলিশ। এখানকার স্বজনদের আহাজারি মিলিয়ে যাচ্ছিল বাইরের বিজয়ের উল্লাসে। শুধু সাভার নয়, গোটা দেশ তখন সরকার পতনের আনন্দে মত্ত। 5ই আগস্টের সাভার গণহত্যা আমাদের ইতিহাসে এক অন্ধকার দিন। সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন তরুণ ছাত্ররা, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের চোখে ছিল একটি স্বপ্ন, একটি উন্নত সুরক্ষিত ভবিষ্যৎ। সেই দিন হাসিনা পালানোর পর সাভারের রাস্তায় যে রক্তের বন্যা বয়েছিল তা কেবল একটি রাজনৈতিক সংঘর্ষের ফল নয়, ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেছে।